আজকে মণ্ডলীর ফার্স্ট রবিবার এবং মাসের প্রথম রবিবার। আর এই মাসের প্রথম রবিবার আমরা সেই ঈশ্বরের আত্মার উপরে আমরা আজকে ধ্যান করব। এবং আজকে সেই পবিত্র আত্মা মণ্ডলীকে কিভাবে সমৃদ্ধ করেন, পবিত্র আত্মা মণ্ডলীর সঙ্গে কিভাবে কথোপকথন করেন, পবিত্র আত্মা কিভাবে মণ্ডলীকে গেঁথে তোলেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে তিনটে অন্তর্দৃষ্টি আমরা দেখব। আজকে যে প্রচারের যে শিরোনাম আমি দিয়েছি তা হলো একটি মণ্ডলী হচ্ছে একটি আত্মিক সম্প্রদায়। আরেকবার বলি, একটি মণ্ডলী হচ্ছে একটি আত্মিক সম্প্রদায়। A church is the community of the spirit. অর্থাৎ পবিত্র আত্মার আবেশে একটি মণ্ডলী তৈরি হয়েছিল। আপনাদের সকলেই মনে আছে যে প্রথম শতাব্দীর শতাব্দীতে কোন দিন মণ্ডলীর জন্মদিন? কোন দিন মণ্ডলীর জন্মদিন? পঞ্চসপ্তমীর দিন। অর্থাৎ পঞ্চসপ্তমীর দিন 120 জন মিলে তারা উপরের কুঠরিতে প্রার্থনা করছিল। এবং সেই উপরের কুঠরিতে যখন তারা প্রার্থনা করছিল তখন তারা নিবিষ্ট চিত্তে সমবেতভাবে in one accord they were praying। আর তখনই পবিত্র আত্মা সেই অগ্নিবজ্র আকারে বিভিন্ন জনের উপরে এসেছিল এবং তারা বিভিন্ন পরভাষায়, অন্যান্য ভাষায় তারা কথা বলতে শুরু করেছিল। এবং সেই ভাষার মধ্য দিয়ে বিভিন্ন পার্থিয়ানস, মিডিয়ানস এবং অন্যান্য যারা ভাষা তারা বলছে, আরে এই ভাষা তো আমাদের ভাষা, আর এই ভাষায় তারা ঈশ্বরের গৌরব করছে। আর সেভাবেই সমস্ত বিশ্ব মণ্ডলীর গোড়াপত্তন হয়েছিল। অর্থাৎ সেই দিনটাকে বলা হয় মণ্ডলীর জন্মদিন। অর্থাৎ সেই মণ্ডলী জন্ম হয়েছিল পবিত্র আত্মার অবতরণের ফলেই। সেই কারণেই একটি মণ্ডলীকে বলা হচ্ছে ইজ দ্য কমিউনিটি অফ দ্য স্পিরিট, অর্থাৎ আত্মার সম্প্রদায়। অর্থাৎ যখন কোন মণ্ডলী আত্মার মধ্যে অবস্থান করে, আত্মার দ্বারা পরিচালিত হয়, তখনই সেটাকে প্রকৃত অর্থে মণ্ডলী বলা চলে। যদি কোন মণ্ডলী তার আত্মার আবেশে না চলে, যদি কোন মণ্ডলী আত্মার থেকে বহু দূরে অবস্থান করে, যদি কোন মণ্ডলী ঈশ্বরের সেই আত্মার পরিচালনার বাইরে চলে যায়, তাহলে সেটাকে কখনোই প্রকৃত অর্থে মণ্ডলী বলা চলে না। সুতরাং আত্মার আবেশে মণ্ডলী তৈরি হয়েছিল আত্মার অবতরণের ফলেই। অর্থাৎ মণ্ডলী হচ্ছে ফল, আত্মার অবতরণ হচ্ছে কারণ। আজকে সেই মণ্ডলীকে প্রথম যে বিষয়টা আমি আলোকপাত করব তা হলো এই যে পবিত্র আত্মা মণ্ডলীর মধ্যে ঈশ্বরের অবস্থানকে তৈরি করে। আরেকবার বলি, the spirit makes the church the dwelling place of God। অর্থাৎ পবিত্র আত্মা যখন নেমে আসে মণ্ডলীর উপরে, তখন সেখানে ঈশ্বরের অবস্থান তৈরি হয়। বলুন আমেন। ঈশ্বরের অবস্থান তৈরি হয়। যদি মণ্ডলীর মধ্যে ঈশ্বরের আত্মা নেমে আসে, সেখানে প্রথম যে কাজটা করেন পবিত্র আত্মা, সেটা হচ্ছে ঈশ্বরের জন্য বাসস্থান তৈরি করেন। ঈশ্বরের জন্য ঈশ্বরকে তিনি সেই জায়গা নিয়ে আসেন, সেই জায়গা প্রস্তুত করেন মণ্ডলীর মধ্যে, যেখানে ঈশ্বর বসবাস করতে পারেন। বলুন আমেন। পুরাতন নিয়মের মধ্যে পবিত্র আত্মা যখন কাজ করছিলেন, তখন পুরাতন নিয়মে কিভাবে ঈশ্বর উপস্থিত থাকতো আমরা জানি। যখন মরুভূমির মধ্য দিয়ে, প্রান্তরের মধ্য দিয়ে তারা চলেছিল, ট্যাবারনাকেল বা যেটাকে বলা হয় সমাগম তাম্বু, অর্থাৎ ঘাড়ে করে সেই তাম্বু বিশিষ্টের মধ্য দিয়ে তারা যাচ্ছে মরুভূমির উপর দিয়ে, এবং তাম্বুর মধ্য দিয়ে ঈশ্বরের উপস্থিতি নেমে আসে। পরবর্তীকালে জেরুসালেমে যখন তারা পৌঁছালো, তখন আমরা জানি তারা মন্দির তৈরি করেছিল এবং সেই মন্দিরের মধ্যে ঈশ্বরের উপস্থিতি বিরাজ করছিল। অর্থাৎ পুরাতন নিয়মে যতদিন তারা প্রান্তরের মধ্য দিয়ে যাচ্ছিল সমাগম তাম্বুর মধ্য দিয়ে, যখন জেরুসালেমে এসে পৌঁছালো তখন সেখানে মন্দিরের মধ্য দিয়ে ঈশ্বরের উপস্থিতি বিরাজ করছিল। কিন্তু নতুন নিয়মে যদি আমরা প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16 এবং 17 পদ দেখি, কেউ একজন 16
এবং 17 পদ পাঠ করবেন। প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16 এবং 17 পদ। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দিরকে নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। বলি আমেন। অর্থাৎ পুরাতন নিয়মে ঈশ্বর সমাগম তাম্বুর মধ্য দিয়ে এবং ইট কাঠ পাথরের মন্দিরের মধ্য দিয়ে ঈশ্বরের উপস্থিতি নেমে এসেছিল, কিন্তু নতুন নিয়মে সেটা সম্পূর্ণ পাল্টে গেল আমূলভাবে। সেজন্য আমরা বলি পুরাতন নিয়ম হচ্ছে ছায়া এবং নতুন নিয়ম হচ্ছে কায়া। আমরা বাইবেল কলেজে হারমেনেটিক্স বলে একটি আর্ট অফ ইন্টারপ্রিটেশনে পড়াই যে পুরাতন নিয়মের মধ্যে সমস্ত কিছু যিশুর ছায়া দেখতে পায়, তার প্রকৃত ফুলফিলমেন্ট আসছে প্রভু যিশুর মধ্য দিয়ে নতুন নিয়মে। আর সেই কারণে যে মন্দির মানুষের হাতে তৈরি ছিল পুরাতন নিয়মে, সেই মন্দির এখন আমাদের অন্তর হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ নতুন নিয়মের মধ্যে প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16-17 পদে সেখানে বলছে, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে? অতএব যখন আপনি ব্যক্তিগতভাবে মন্দিরের কথা চিন্তা করছেন, ঈশ্বরের আত্মা যখন আপনার মধ্যে আসছে, আপনার অন্তরের মধ্যে, আপনার মনের মধ্যে, আমাদের মনের মধ্যে ঈশ্বরের বসবাসযোগ্য একটি জায়গা তিনি করে তুলছেন। বলুন আমেন। আজকে ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে তিনি কথা বলছেন। নতুন নিয়মে তিনি বলছেন, আমি কোন মন্দিরে বাস করতে চাই না, তোমাদের অন্তরে বাস করতে চাই। আমি চার্চে বাস করতে চাই না, তোমাদের অন্তরে বাস করতে চাই। আমি কোন ইট কাঠ পাথরের মন্দিরে কোন রকম অট্টালিকার মধ্যে বাস করতে চাই না, আমি তোমাদের অন্তরে বাস করতে চাই। সেই কারণে তিনি বলছেন, তোমরা কি জানো না তোমাদের অন্তরে ঈশ্বর বাস করেন? কিন্তু যদি কেউ সেই মন্দিরটাকে নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করে দেন। কারণ মনে রাখবেন, আপনার অন্তরে ঈশ্বরের বাস, আমার অন্তরে ঈশ্বরের বাস। সেই অন্তরটাকে যেন কখনো কোনোভাবে মন্দ চিন্তার দ্বারা, নোংরা চিন্তার দ্বারা, সমালোচনা চিন্তার দ্বারা, সমস্ত রকম কামনা বাসনার চিন্তার দ্বারা যেন আমাদের এই মন্দিরটাকে কখনো নষ্ট না করি। কারণ মনে রাখবেন, সেই মন্দিরের মধ্যে ঈশ্বর তার আত্মার মধ্য দিয়ে তিনি বাস করেন। বলুন আমেন। আজকে বিভিন্ন ধরনের কার্যকারিতা চলছে, জগৎ এমন একটা জায়গার মধ্যে যাচ্ছে, নোংরা একটা পরিস্থিতি তৈরি হয়েছে সর্বত্র। মণ্ডলী তার থেকে মুক্ত নয়। মণ্ডলীয় মধ্যেও অনেক নোংরামি প্রবেশ করেছে। আজকে ঈশ্বরের আত্মা বলছে, সেই নোংরামি, সেই কলুষিতকরণ আমার জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের অন্তর আমার পরিকল্পনা থেকে বহু দূরে। তিনি বলছেন, আমি তার মধ্যেই থাকতে চাই। পুরাতন নিয়মে আপনাদের নিশ্চয়ই মনে আছে, 12টা গোষ্ঠীর মধ্যে চারদিকে ঘিরে থাকতো, আর মধ্যখানে সমাগম তাম্বু থাকতো। ইসরায়েলের কটা গোষ্ঠী ছিল? 12টা গোষ্ঠী। সেই 12টা গোষ্ঠীর চারপাশে ঘিরে থাকতো, আর মধ্যখানে ঈশ্বরের উপস্থিতি থাকতো। ঈশ্বর এভাবেই থাকতে চান। সেই 12টা গোষ্ঠী পরবর্তীকালে যখন প্রভু যিশুর 12 জন শিষ্য হলো, তার মানে এক একটা শিষ্য এক একটি ট্রাইব, এক একটি গোষ্ঠীর প্রতীক। ঠিক একই অনুসারে 144 জন, পুরাতন কি বলে, প্রকাশিত বাক্যে 144 জনের কথা বলা হয়েছে। তার মানে কি 144 জন পরিত্রাণ পাবে? না, এটা সিম্বলিক, প্রতীকী নম্বর। দ্যাট মিন্স দিস আর দ্য পিপল, মনোনীত। এরা হচ্ছে মনোনীত পিপল, তারা হচ্ছে মনোনীত, দে আর দ্য চোজেন ওয়ান্স, যারা স্বর্গে ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকবে, গান করবে, উপস্থিতির মধ্যে থাকবে। 144 জন হচ্ছে সেই মনোনীত ব্যক্তি। আজকে ঈশ্বরের আত্মা আমাদেরকে স্মরণ করিয়ে
দিয়ে দিচ্ছেন। সেই রকম একটি কমিউনিটি যেন আমরা তৈরি করি, বলি আমেন। প্রথমত পবিত্র আত্মা যেন আমাদের অন্তরের মধ্যে আসেন এবং এই আমাদের অন্তরের মধ্যে তার বাসযোগ্যতা তৈরি করেন। আমরা কি বলছি, আমরা কি শুনছি, আমরা কি দেখছি, আমরা কি চিন্তা করছি, তার মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে আমরা কলুষিত করছি। সেই সিংহাসন, যে সিংহাসনের মধ্যে তিনি বসবেন, সেই সিংহাসনটাকে আমরা নষ্ট করে ফেলছি, নোংরা করে ফেলছি। আজকে যদি আপনার হৃদয়ের মধ্যে, সেই সিংহাসনের মধ্যে ধুলো পড়ে থাকে, যদি কোনো গেস্ট আপনার বাড়িতে আসেন, আপনি প্রথমে কি করেন? আগে প্রথমে কি করেন? সমস্ত ধুলো বালি ঝেড়ে, ময়লা টয়লা ঝেড়ে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যাতে গেস্ট এসে সেখানে ভালোভাবে আসতে পারে। আপনি রুম ফ্রেশ করে সঙ্গে সঙ্গে রুম ফ্রেশনার দিয়ে একদম চকচকে তকতকে করে একটুখানি যদি বাজে গন্ধ দুর্গন্ধ বেরোয়, সেই সব জায়গায় আপনি রুম ফ্রেশনার বানান, তাই না? যাতে সেখানে কোনো রকম দুর্গন্ধ না থাকে। আজকে ঈশ্বরের আত্মা বলছে, তোমাদের মনের মধ্যে অনেক দুর্গন্ধ জন্মে গেছে। সেই কমিউনিটি অফ ফেথ, সেই কমিউনিটি অফ দ্য স্পিরিট কোথাও জায়গা বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং এফেসীয় পুস্তকে 2 অধ্যায় 19 এবং 22 পাঠ করুন। এফেসীয় পুস্তক 2 অধ্যায় 19 থেকে 22, এফেসীয় 2 19 থেকে 22 এর একজন পাঠ করবেন। Amen. প্রভুতে মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে, তার মানে চিফ কর্নারস্টোন জিসাস ক্রাইস্ট ইজ দ্য চিফ কর্নারস্টোন। কোন যখন বিল্ডিং তৈরি করা হয়, তার নিচে কি তৈরি করা হয়? বিল্ডিং এর নিচে ভিত। এখানে বলছে প্রভু যিশুই হচ্ছেন সেই ভিত, অর্থাৎ সেই ভিতের উপরে আমাদেরকে নির্মাণ করা হয়েছে, সেই মন্দিরকে আমাদেরকে গঠন করা হয়েছে। তার মানে সেই মন্দিরকে তিনি যখন গঠন করেছেন, তার একটি উদ্দেশ্য রয়েছে। আপনার জীবনের জন্য তার একটি উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্যে যদি আপনি রণে ভঙ্গ দেন, ঈশ্বর কিন্তু সেই মন্দিরকে নষ্ট করে দেন। আপনার ইচ্ছে মতো আপনি জীবনযাপন করতে পারবেন না। সেই কারণে প্রাথমিকভাবে ব্যক্তিগত স্তরে তিনি আপিল করছেন যে তোমরা কি ভুলে গেছো যে তোমাদের অন্তরের মধ্যেই আমার বাস? তাই তোমরা কি করছো, কি বলছো, কি চিন্তা করছো, কি খাচ্ছো, কি মাখছো, we better be careful। আমরা যখন চিন্তা করি আমরা কি বলছি, কিভাবে আমাদের অন্তরের মধ্যে কলুষিত করছি এই জায়গাটাকে। দ্বিতীয়ত, মন্দির হিসেবে, একটা কমিউনিটি হিসেবে তোমাদেরকে আমি বলছি, ইউ আর দ্য কমিউনিটি অফ দ্য স্পিরিট। বলুন আমেন। আমরা নিজেদের দিকে তাকিয়ে বলবো যে আমরা আত্মার কমিউনিটি। বলুন, আমরা আত্মার কমিউনিটি, আমরা আত্মার কমিউনিটি, আমরা আত্মার কমিউনিটি। পবিত্র আত্মা আপনাদের মধ্যে বসবাস। 2 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, পবিত্র আত্মা যখন মণ্ডলীতে আসেন, সেই মণ্ডলীকে তিনি তার দেহ অর্থাৎ খ্রিস্টের দেহ স্বরূপ করে তোলেন। The Spirit makes the church body of Christ। যখন পবিত্র আত্মা নেমে আসেন, সেখানে পবিত্র আত্মা কি করেন? একটি মণ্ডলীকে খ্রিস্টের দেহ স্বরূপ করে তোলেন। যখন বলছি খ্রিস্টের দেহ, কোন একটা দেহের সঙ্গে যদি মণ্ডলীকে তুলনা করা হয়, দেহের প্রথমে কি থাকে? কি থাকে? মাথা। Christ is the head। যে কোনো মণ্ডলীর হেড কে? খ্রিস্ট। খ্রিস্টই হচ্ছেন হেড। যদি হেড ধরা হয়, তাহলে কতগুলি ইমপ্লিকেশনস রয়েছে, কতগুলি প্রয়োগ রয়েছে। নাম্বার 1, যদি মনে করি খ্রিস্টই হেড, তাহলে মনে রাখতে হবে হি ইজ অল ইন অল। তিনি সর্বে সর্বা। বলুন আমেন। খ্রিস্টই সর্বে সর্বা।
খ্রিস্টই সর্বে সর্বা। খ্রিস্টই সর্বে সর্বা। বলুন আমার সাথে সাথে, খ্রিস্টই সর্বে সর্বা। তিনি সবকিছু। তার ঊর্ধ্বে, তার পরিকল্পনার ঊর্ধ্বে আমার পরিকল্পনা থাকতে পারে না। বারবার একই জিনিস ঈশ্বর স্মরণ করিয়ে দিচ্ছেন পবিত্র আত্মার মধ্য দিয়ে। He is all in all। যদি মনে করি, যদি চিন্তা করছি প্রভু তুমি আমার মস্তক, তুমি মণ্ডলীর মস্তক, তাহলে you are all in all। 2 নম্বর, আমরা যখন প্রভুর প্রার্থনা করব, প্রতিদিন প্রতি সপ্তাহে প্রভুর প্রার্থনা করি, তখন কি করি? তখন কি বলি? হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। কার ইচ্ছা? আমরা প্রার্থনা করছি কার ইচ্ছা? প্রভু যিশুর ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা যেন সিদ্ধ হয়। কিন্তু বলছে মুখে তোমার ইচ্ছা সিদ্ধ হোক, কিন্তু যখন আমরা কার্য করে হয়েছি, তখন আমরা বলছি প্রভু তোমার ইচ্ছা নয়, আমার ইচ্ছা সিদ্ধ হোক। প্রভু তোমার ইচ্ছা নয়, আমার ইচ্ছা সিদ্ধ হোক। অনেক সময় ইয়াং ছেলেমেয়েরা আমাদের আরো কলেজের সময় এরকম কেস হয়েছে, হয়তো কাউকে ভালোবাসে, খুব প্রার্থনা করছে, খুব প্রার্থনা করছে সেই ছেলে বা মেয়েটাকে পাওয়ার জন্য। এবং আমরা যদিও বলছি এটা ঠিক হবে না, ডিসিশন ঠিক হবে না, বোঝানো হচ্ছে, আবেগে পাচ্ছে না। আমি স্যার, আমি প্রচুর প্রার্থনা করছি, ফাস্টিং করছি, ভাই ফাস্টিং এর মধ্য দিয়ে প্রভুর হাত পৌঁছাচ্ছে। প্রভু দেবে না, আমি 40 দিন প্রার্থনা করব। প্রভু দেবে না, আমি 40 দিন কেন, আরো 80 দিন প্রার্থনা করব। ফাস্টিং প্রেয়ারের মধ্য দিয়েও আমরা প্রভুর হাত পৌঁছানোর চেষ্টা করি, এবং হাত পৌঁছে দিয়ে ও যা ছেড়ে দে বাবা, আরে ছেড়ে দে, আমি আর আচ্ছা ঠিক আছে, তুই চাই তার নেই দিয়ে দেব। কিন্তু তারপরে গল্পটা শুরু হবে, অতএব আমার ইচ্ছা নয়, প্রভু তোমার ইচ্ছা। গেতসেমানি বাগানে প্রভু যিশু প্রার্থনা করছেন, তিনি বলছেন প্রভু যদি তোমার ইচ্ছা হয়, এই কাপকে, let this cup be taken away, yet not my will but your will be done। অর্থাৎ যদি আমরা তাকে প্রভু বলে স্বীকার করি, যদি আমরা মণ্ডলীর মস্তক বলে স্বীকার করি, তাহলে প্রভু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। তাই আমাদের ইচ্ছাটাকে তার ঘাড়ের উপরে চাপিয়ে দেব না, কিন্তু তার ইচ্ছাটাকে আমাদের জীবনে গ্রহণ করব বলি আমেন। আমরা অনেক সময় আমাদের ইচ্ছাটাকে প্রভুর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, বলে যাই যে হি ইজ দ্য হেড অফ দ্য চার্চ। আমরা অনেক সময় ভুলে যাই বাস্তবের ক্ষেত্রে যে ক্রাইস্ট ইজ দ্য হেড। ক্রাইস্ট ইজ দ্য হেড, নট ইউ এন্ড নট মি, বাট ক্রাইস্ট ইজ দ্য হেড। যদি তিনি হেড হয়ে থাকেন, তাহলে let Christ direct and shape your life and not the tradition। তাহলে গুরুত্বপূর্ণ কে? সেই মণ্ডলীর ট্র্যাডিশন না, এটা এরকম হতো, ওটা এরকম হতো, সেটা ওই রকম হতো। বাইবেল কি বলছে, কোনটা ঠিক হওয়া উচিত? তাহলে ডাইরেক্ট কে করবে? ট্র্যাডিশন না খ্রিস্ট? কে আমাদের জীবনকে ডাইরেক্ট করবে? কে আমার জীবনকে নতুন করে গড়ে তুলবে? কে সব থেকে বেশি ভালো জানেন আমার জীবনের কোনটা আজকে 21st সেঞ্চুরিতে কোনটা প্রয়োজন? আজ থেকে 50 বছর আগে আমার দাদুরা ধুতি পরত। আমি শুনেছি মাস্টার রায়চন্দ্র নাকি ধুতি পরে সাইকেল চালিয়ে যেতেন, শুনেছি, দেখি তো। তারপরে পরবর্তীকালে শুনলাম যে তার অসুবিধা হতো, তাই তিনি ধুতি ছেড়ে প্যারালাল প্যান্ট পরতেন, শুনেছি। তার মানে যুগের সাথে সাথে তিনি নিজেকে বিশেষ করেন। এখন যদি আমি ধুতি পাঞ্জাবি পরে মানাবে আমাকে, যুগের সাথে সাথে ঈশ্বর জানেন। যদি আজকে যিশু এখানে আসতেন, এটিতে অনেক ছবি আছে, দেখবেন অনেক ছবি আছে যেখানে প্রভু যিশু কম্পিউটারের সামনে বসে আছে। যদি তিনি আসতেন, আজকে এখানে আসতেন, এই যুগে
তাহলে এই যুগে যে সমস্ত জিনিসগুলো তিনি ব্যবহার করতেন কি করতেন না বলুন আপনি। অর্থাৎ সেই কারণে let Christ direct our path, খ্রিস্ট যেন আমাদের জীবনকে পরিচালনা করেন, শেপ প্রদান করেন। খ্রিস্ট is the Christ is the head and not the tradition। দু নম্বর বিষয় যখন আছি, আরেকটা বিষয় দেহ নিয়ে আলোচনা করছি। দেহের মধ্যে প্রথম বিষয় হচ্ছে মাথা, দ্বিতীয় বিষয় হচ্ছে বডি। দেহের পরে মাথা, পরে নিচের অংশটা কি? বডি, দেহ। এখন দেহের মধ্যে এই মাথার মধ্যে ধরুন এই অংশটার মধ্যে ধরুন আপনার নাক রয়েছে, নাকে দুটো ফুটো রয়েছে, মুখ রয়েছে। এবার আপনি বললেন না 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 না, নাক দিয়ে আমি নিঃশ্বাস গ্রহণ করব না, আমি মুখ দিয়ে নিঃশ্বাস গ্রহণ করব আর নাক দিয়ে খাবো। কি মশলা পারবেন? নাক দিয়ে খাবো, আমি মুখ দিয়ে খাবো না। খাওয়া যাবে? খেতে খেতে অনেক সময় যদি কোনো চাল বা ভাত যদি নাকে বাই চান্স ভুল করে ঢুকে যায় আর শ্বাসনালীর মধ্যে চলে যায়, কিরকম অবস্থা হয় কখনো দেখেছেন? এরকম আমার একবার হয়েছিল, মানে কাশতে কাশতে অবস্থা খারাপ, যতক্ষণ না পর্যন্ত ছিটকে সেই চালটা বা ভাতটা নাকের মধ্যে দিয়ে বেরিয়ে চলে আসে। তার মানে ঈশ্বর একটা সিস্টেম দিয়ে আমাদেরকে তৈরি করেছে, সেই সিস্টেমকে বিগড়ানো যাবে না। যদি বিগড়াতে যাই পুরো দেহটাই বিগড়ে যাবে। তাই এইখানে ঈশ্বরের বাক্য বলছে যে নাকের কাজ নাক করবে, মুখের কাজ মুখ করবে, হাতের কাজ হাত যদি বলে আমি হাতের না না আমি পা নয় অথবা আমি কাজ করব, পায়ের কাজ পা করব, পায়ের কাজ হাঁটা, হাতের কাজ কাজ করা। সেই কারণে হাতের দেখবেন 5টা আঙুল, এর প্রত্যেকটা জায়গায় জয়েন্টে জয়েন্টে দেখুন, কোন পশুর হাতে এতগুলো জয়েন্ট থাকে না। এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এবং পুরো কাজটাকে আপনি কলম ধরতে পারবেন, ঘাস কাটতে পারবেন, সমস্ত জিনিস আমরা ধরতে পারবেন, ভাত মাখিয়ে খেতে পারবেন, সবকিছু করতে পারবেন। একমাত্র মানুষের হাতের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, বলুন আমিন। তার মানে হাত থেকে শুরু করে, পা থেকে শুরু করে, নাক থেকে শুরু করে, মুখ থেকে শুরু করে, কান থেকে শুরু করে, প্রত্যেক চোখ থেকে শুরু করে প্রত্যেকটার আলাদা আলাদা কার্যকারিতা রয়েছে। এখন নাক যদি বলে আমি নিঃশ্বাস গ্রহণ করব না, আমি খাবার গ্রহণ করব, তাহলে তো বিগড়ে যাবে। এই উদাহরণটাই এখানে বলছে। হেড যদি খ্রিস্ট হয়ে থাকে, দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো মানে আপনারা আমরা প্রত্যেকের এক একটি কার্যকারিতা রয়েছে। এইখানে আমি বলছি ইংরেজিতে একটা শব্দ ফাংশনাল ডাইভার্সিটি, অর্থাৎ প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা কার্য রয়েছে। এই প্রসঙ্গে একটু পাঠ করবেন 1 করিন্থীয় 12 অধ্যায় 14 থেকে 20। 1 করিন্থীয় 12 অধ্যায় 14 থেকে 20। 1 করিন্থীয় 12 অধ্যায় Amen। অঙ্গ অনেক বটে, দেহ এক। অর্থাৎ সেই অঙ্গের দেহের মধ্যে সবার ফাংশন এক হতে পারে না, সবার যোগ্যতা এক নয়, সবার কর্মক্ষমতা এক নয়, সবার চিন্তা ভাবনা এক নয়। 5টা আঙুলের মতো ডিফারেন্ট তার ভূমিকা রয়েছে। এখন এই পুরো আঙুলটি যদি বলে আমি তর্জনী না হলে আমি কাজ করব না, তাহলে তো বিপদ, তাহলে তো গন্ডগোল, তাহলে কাজটাই ডিসফাংশনাল হয়ে যাবে। কারণ এই যে বুড়ো আঙুলের ভূমিকা এবং এই যে কোড়ে আঙুলের ভূমিকা দুটোরই সমান গুরুত্ব আছে, বলি আমেন। সুতরাং প্রত্যেকের মধ্যে, আপনার এবং আমার মধ্যে যে কি কি গুরুত্ব আছে, কি কি জিনিস আপনি পারেন, কি কি তালন্ত আপনার মধ্যে রয়েছে, সেইগুলোকে আপনাকে এবং আমাকে আবিষ্কার করতে হবে। একটি মুভি দেখেছিলাম সিনেমা,
একটি মুভি যখন হচ্ছে, নামটা মনে পড়ছে না কোন মুভি, তবে সঞ্জয় সিংহানিয়া বলে একটা চরিত্র সেখানে আছে এবং সঞ্জয় সিংহানিয়ার একটা রোল আমির খান করছে। এবার করার পরে সে সঞ্জয় সিংহানিয়ার একটা রোল করছে একটা ছেলে, যে অভিনয় করে আর কি টিভি সিরিয়ালে। এবার সে সঞ্জয় সিংহানিয়ার রোলটা তাকে দেওয়া হয়েছে। এবার যে সঞ্জয় সিংহানিয়ার রোলটা করা হচ্ছে, সে কিছুতেই সঞ্জয় সিংহানিয়ার সেই রোলটাকে ঠিক তারা করাতে পারছে না। কিন্তু আমির খান যখনই সেই সঞ্জয় সিংহানিয়ার একটা রোল ভূমিকা পালন করলো, সঙ্গে সঙ্গে পুরো চেহারাটাই পাল্টে গেল, পরিবেশটা পাল্টে গেল। লোকে যখন সঙ্গে সঙ্গে সে গাড়ি থেকে নামছে, এবার সঞ্জয় সিংহানিয়ার পুরো ভূমিকাটা সে পালন করছে, লোকে একেবারে পরিষ্কার মনে করছে এই ব্যক্তি সেই। অর্থাৎ সকলকে সব দায়িত্ব দিলে যে সকলে সে দায়িত্ব পালন করতে পারবে তা কিন্তু নয়। প্রত্যেকে আলাদা আলাদা ভূমিকা রয়েছে। তাই প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বর বলছেন তোমাদের প্রত্যেকটি দেহ এক, কিন্তু অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। 3 Idiots আমরা অনেকেই দেখেছি। 3 Idiots এ জোর করে, বোধহয় নামটা ভুলে যাচ্ছি, যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চাইছে, কি যেন নাম, ফারাহ। তাকে তার বাবা বলছে জোর করে ইঞ্জিনিয়ার করো, এবং সে ইঞ্জিনিয়ার হতে চাইছে। তার মন প্রাণ হৃদয় চাইছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে। অর্থাৎ জোর করে তার বাবা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করেছে, ল্যাপটপ কিনে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু তার মন চাইছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে। অর্থাৎ সে জীবজন্তু নিয়ে কাজ করতে চায়, বিভিন্ন ধরনের প্রাণীদের ছবি তুলতে চায়, আর তার মধ্য দিয়ে সে তার ভালোবাসা, তার প্যাশন কোথায় সে সেটা আবিষ্কার করেছে। আজকে সেই ব্যক্তি যখন ইঞ্জিনিয়ারিং ছেড়ে তাকে যখন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য ভালো দামি ক্যামেরা কিনে দেওয়া হলো, সে ওইখানে এক্সেল করলো এবং সেখান থেকে প্রচুর বই এবং সে সেখান থেকে বিখ্যাত হলো। অর্থাৎ সবাইকে জোর করে একটা গরুর গোয়ালের মধ্যে জোর করে ঢুকিয়ে তাকে আমি ইঞ্জিনিয়ারিং বা কি বলে ক্লিনিক তৈরি করতে পারি না। তার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, পার্সোনালিটি আলাদা আলাদা রয়েছে, এবং সেই অনুসারে যখন তাকে ব্যবহার করা যায় তার মধ্য দিয়ে তার বৈশিষ্ট্য খোলে। ঈশ্বর আমাদের জন্য একটি পরিকল্পনা রেখেছেন প্রিয় ভাই বোন, কিন্তু আমাদের পরিকল্পনাটাকেই যে তিনি ব্যবহার করবেন তা কিন্তু নয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, 3 নম্বর অন্তর্দৃষ্টি। আত্মা যখন মণ্ডলীর মধ্যে আসেন, তিনি পবিত্রতায় নিয়ে যান। একটু আগে আমরা প্রভুর প্রার্থনা করলাম, তাই না? প্রভুর প্রার্থনায় কি বললাম? হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। এটার একটা গ্রিকে আমরা পুরো প্রভুর প্রার্থনাটা আমরা পড়ি। পাটের হেমন হেন নয়েস প্লানয়েস হাগিয়াস্তে তোমার মাসু, মানে পাটের হেমন হেন নয়েস প্লানয়েস হাগিয়াস্তে তোমার মাসু, মানে তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। পবিত্র কথাটা গ্রিক শব্দে ব্যবহার করা হয়েছে হাগিয়াস। এই জন্যই একটা ফিলসফির একটা শব্দ আছে, হয়তো অনেকেই জানেন, হাগিয়া সোফিয়া, পবিত্র জ্ঞান, পবিত্র নলেজ। এবং সেখানে বলছে পবিত্রতায়, অর্থাৎ হাগিয়স নিউমা, নিউমা শব্দের অর্থ হচ্ছে আত্মা। হাগিয়স নিউমা মানে হচ্ছে পবিত্র আত্মা। পুরাতন নিয়মে এটাকেই বলা হচ্ছে রুয়াক, পবিত্র উইন্ড। হাগিয়স নিউমা, পবিত্র আত্মা। অর্থাৎ সেই পবিত্র আত্মা যখন আসে আমাদেরকে পবিত্রতার দিকে নিয়ে যান, বলুন আমেন। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তারা সেন্ট, তারা পবিত্র। আমাদের চিন্তা ভাবনা কথাবার্তা যেন পবিত্র হয়, কিন্তু সেই পবিত্রতা হঠাৎ করে কতগুলি রুল ফলো করলেই হবে না। রোমিও পুস্তক 12 অধ্যায় 1-2 পদে বলছে যে তোমার মনের নূতনীকরণ দ্বারা রূপান্তরিত হও। আমরা এর আগে উদাহরণটা শুনেছি। কি উদাহরণ শুনেছি? যে শুঁয়োপোকা থেকে বাটারফ্লাই। আমেরিকানরা খুব সুন্দর বলে, যে কোনো সাপকে করে বলবে ইটস ইনক্রেডিবল, খুব সুন্দর, অবিশ্বাস্য, কি সুন্দর। কিন্তু আপনি শুঁয়োপোকাকে হাতে নিয়ে বলতে পারবেন ইনক্রেডিবল, কি সুন্দর।
যুবকের হাতে বলা যায় না। ঠিক একই জিনিস এখানে বলছে, মনের নূতনীকরণ দ্বারা সর্বান্তরিত হও। এই সর্বান্তর মানে হচ্ছে আমূল পরিবর্তন। একবার শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে যাওয়ার পর প্রজাপতি ফিরে আর কখনো শুঁয়োপোকায় যেতে পারে না। আজকে যদি আপনি পবিত্র আত্মা আসে, আমাদেরকে পবিত্রতার দিকে নিয়ে যায়, আর একবার পবিত্রতার দিকে নিয়ে গেলে আবার আপনি ঘুরে নোংরামির দিকে যেতে পারেন না। আজকে একটি গল্প দিয়ে শেষ করব। সত্যজিৎ রায়ের একটি বিখ্যাত গল্প হচ্ছে ক্লাস ফ্রেন্ড। আপনারা হয়তো অনেকেই পড়েছেন। এই ক্লাস ফ্রেন্ডে দেখানো হচ্ছে, এই সিনেমা আছে, দেখানো হচ্ছে যে বহু বছর পর একজন ক্লাস ফ্রেন্ড আর একজন ক্লাস ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সেই বন্ধুটিকে চিনতে পারছে না। বন্ধুটির কোঁচা কোঁচা দাড়ি এবং তার অনেক চেহারার পরিবর্তন হয়ে গেছে। সেই শিশু সুলভ কথাবার্তা আর নেই, তার চরিত্র পাল্টে গেছে। কিছুতেই চিনতে পারছে না। কিন্তু সেই বন্ধুটি এসেছে, এসে তার কাছে কিছু সাহায্য চাইছে, যে বন্ধু আমাকে একটু সাহায্য করো, তুমি হয়তো আমাকে চিনতে পারছো না। তা বন্ধুটিকে যখন সে চিনতে পারছে না, কিছুতেই তাকে সাহায্য করতে তার মন সায় দিচ্ছে না। একদিন সে অসুস্থ হয়ে পড়লো এবং তার ছেলেটাকে পাঠিয়েছে একটা চিরকুট দিয়ে, যে আমার ছেলে যদি কিছু পারো ছেলেটার হাতে কিছু দিয়ে দিও, কারণ স্কুলে ভর্তি ফিস আমি জোগাড় করতে পারি। তখন বন্ধুটির ছেলেটিকে দেখে তার প্রিয় বন্ধুর কথা মনে পড়ে গেছে, কারণ সেই বন্ধুর চেহারাটা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু বন্ধুর ছেলের মধ্য দিয়ে সেই বন্ধুর পুরাতন দিনের ছবিটা উঠেছে। আজকের মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমরা অনেক সময় জগতের পথে চলতে চলতে খ্রিস্টের যে চেহারাটা আমরা পেয়েছিলাম প্রথম পরিত্রাণের সময়, আমরা অনেকেই হয়তো হারিয়ে ফেলেছি। জগৎ যখন আমাদের দিকে তাকায় তখন খ্রিস্টকে আর খুঁজে পায় না। জগৎ যখন আমাদেরকে তাকায় যে আমরা যে খ্রিস্টান, আমরা যে খ্রিস্ট, সেই খ্রিস্টের অনুগামী, এটা অনেকে বুঝতে পারে না আমাদের কথাবার্তার মধ্য দিয়ে, কারণ আমরা সেই খ্রিস্ট সুলভ চরিত্রটাকে অনেকদিন হারিয়ে বসে আছি। লোকেরা কখনো চিন্তা করতে পারে না যে আমরা সেই ব্যক্তি কিনা। আজকে ঈশ্বর বলছেন তোমরা সেই হারানো যে চেহারা, সেই ক্লাস ফ্রেন্ডের মতো সেই হারানো চেহারা আবার তোমাদের মধ্যে ফিরে আসুক। পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে আসেন তখন আমাদের চরিত্রগত পরিবর্তন হয়, আর যখন চরিত্রগত পরিবর্তন হয় তখন আমাদের কমিউনিটির মধ্যেও চিন্তা ভাবনার পরিবর্তন হয়। অর্থাৎ আজকে লাইফ ইন দ্য হোলি স্পিরিট will bring transformed behavior that will also procure redeemed community. অর্থাৎ পবিত্র আত্মার জীবন যখন আমাদের জীবনে আসবে, আমাদের ব্যবহারিক জীবন পাল্টে যাবে, আর যখন ব্যবহারিক জীবন পাল্টে যাবে আমাদের এই যে মণ্ডলীর পরিবেশও পাল্টে যাবে। বলুন আমেন। তাই আজকে ওই গানকে আমি মুক্তকে করতে বলবো, আর সেই সময় করব যখন গ্রহণ করবো, মনে রাখবেন ওই গানটি আমরা করব। আসুন আমরা যখন গানটা করি, ফির সে তু আগ বর্ষা দে, আমরা প্রভুর ভোজে অংশগ্রহণ করবো একটু পর। আবার বলছি, প্রথম রবিবার যখন প্রভুর ভোজে আপনি গ্রহণ করবেন, আপনি নিজে আসবেন, দয়া করে কাউকে